अरे मेरे कोई सहारा बेनू तेरे श्री कृष्ण गोपी न संगा पे मेरे कोई सहारा बेनू तेरे श्री कृष्ण गोपी न संगा पे मेरे कोई सहारा बेनू तेरे श्री कृष्ण गोपी न संगा पे अल श्री राधा गोविंद कृष्ण मुरारी 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 मुरारे 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 मुरारी 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 मुरारे 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 मला मुरारी 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 मला गोपाल गोपाल जय जय गोविंद जय जय राधा रमण हरे गोविंद जय भला राधे राधे सन मिला हो रे श्री कृष्ण गोपी न संगा पे हे राधे राधे श्याम मिला हो दे श्री कृष्ण गोपी न संगा पे राधे राधे सन मिला हो रे श्री कृष्ण गोपी न संगा पे हे राधे राधे श्याम मिला हो दे श्री कृष्ण गोपी न संगा पे भला श्री राधा वल्लभ कुंजो विहारी मुरारी 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 बल गोपाल नय गोपाल जय जय गोविंद जय जय राधा रमण गौर ब्रह्मानंद एकबार हरि 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 गोपाल जय जय गोविंद जय राधा गोपाल जय जय गोविंद जय जय कृष्ण ও বাবা একটা কথা বলে না কলিযুগে অমৃত অরুচি কলিযুগেতে অমৃত অরুচি কেন জানেন একটা প্রশ্ন মায়েদের কাছে করে থাকি মায়েরা আপনারা কালী পূজা দেখেছেন যদি কোনো আমার মা কালী পূজা দেখে থাকেন বা বাবারা যদি কালী পূজা দেখে থাকেন একটু হাত তুলে বলবেন যে হ্যাঁ বাবা দেখেছি দেখেছেন মায়েরা কালী পূজা দেখেছেন কি কেউ মায়েরা কালী পূজা দেখেছেন বলুন না যদি না দেখেন না বলবেন যে হ্যাঁ দেখি না যদি দেখেন না হ্যাঁ দেখেছি দেখেছেন কালী পূজা ও কালী পূজা দেখেছেন আচ্ছা 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 তাহলে সুন্দর এই তোমার বললে হয় যে বাবা কালী পূজা দেখেছি তবে মায়েরা কালী পূজা যখন দেখেছেন নিশ্চয়ই পাঁঠা বলিও দেখেছেন না হরে কৃষ্ণ কিছু মনে করবেন না কারণ কালী পূজা হলে পাঁঠা বলি হয় তাহলে কালী পূজা যখন দেখেছেন তাহলে আমার মায়েরা এবং বাবারা মায়ের তো বলি দেয় না বাবারা বলি দেয় যাই হোক তাহলে বাবারা ভালোভাবে বলতে পারবে হ্যাঁ বাবা বলি কি আমি নিজে প্রত্যেক বছর আমাদের থানেতে আমি 6টা 8টা করে পাঁঠা বলি দিই আর মায়েরা দেখে তাহলে কালী পূজা যখন দেখেছে না পাঁঠা বলিও দেখেছে তাহলে সত্যকারের বুকে হাত দিয়ে বলুন এখানে আমার মায়েরা বা বাবারা পাঁঠা বলি যখন দেখেছেন পাঁঠা বলি যখন করেছেন পাঁঠা বলি যখন দেখেছেন আচ্ছা বলুন তো কেউ খাসি বলি দেখেছেন কি খাসি বলি দেখেছেন কেউ প্রশ্ন তো এখানে কি তত্ত্ব শুনবো মা আমি আপনাদের ঘরের ছেলে কিছু মনে করবেন না কারণ পালা আমার মুখে খালি পালা শোনা হবে না তবু ছোট্ট করে কথাটা যখন ব্যাখ্যা নিলাম বলেই আর এই যে 16 নাম 32 অক্ষর বাবার হাতে চেয়ে আছেন যে বাবা কথাটা তুমি ছেড়ো না আমরা জানতে চাই নিশ্চয়ই জানবো শুনে নেন মায়েরা
তাহলে খাসি বলি দেখেছে আপনারা দেখেননি, কালী পূজা দেখেছেন, পাঁঠা বলি দেখেছেন, কিন্তু খাসি বলি কেউ বলতে পারবেন আমি দর্শন করেছি বা দেখেছি। কারণটি কি? পাঁঠার খাসি তো দু রকম, তো মার গর্ভে থেকে জন্মায় না, একটাই তো জন্মায় পাঁঠা রূপেতে। সে তো জন্মগ্রহণ করে বলে না যে আমি পাঁঠা নয় আমি খাসি, আর পাঁঠাও কখনো বলে না জন্ম নিয়ে যে আমি খাসি নয় আমি পাঁঠা, ও বলে না। তাহলে একই রূপে জন্মগ্রহণ করেছেন। ভগবান বললেন শুনে নাও কলির জীব, একটা ছাগলের দিয়ে তোমাদের শিক্ষা দিচ্ছি। সেটা কি জানো? ছাগলকে বলেছিলেন শোন ছাগলে তোকে পাঠিয়ে দিলাম তোর কর্মের জন্য, চারিটি ঠ্যাং দিলাম, দুটি চোখ দিলাম, তোর যাহা বস্তু লাগে এই তোকে পাঁঠা রূপে আমি কলিযুগে বা জগতের বুকে পাঠিয়ে দিলাম। তবে একটা মাথায় রাখিস, আমার সৃষ্টি, আমি তোর যে দ্রব্যগুলো দিয়ে পাঠিয়ে দিলাম এই দ্রব্য অবস্থায় যদি তুই থাকতে পারিস তাহলে তোর কিন্তু দেবদেবীর সেবায় তুই কাজে লেগে যাবে, দেবদেবীর সেবায় লাগবি। আর যদি আমার ওস্তাদের উপরে যদি কেউ ওস্তাদি করে থাকে তার আর কোনো দেবদেবীর সেবায় লাগবে না। কেমন? তাহলে একটা পাঁঠা যখন জন্মায় তাকে আমার মতন আপনাদের মতন ব্যক্তি কি করা হয়, তার গায়েতে ভগবানের সৃষ্টি যা ভাবে পাঠিয়েছিলেন তার উপর একটা অস্ত্র প্রয়োগ করে তাকে বিচূর্ণ করে দেয়া হয়, দিয়ে তাকে বলা হয় যে তা খাসি। তা ভগবান বললেন যেমন আমার কলমের উপরে কলম চালিয়েছে ওর আর কোন দেবদেবীর সেবায় লাগবে না, তদ্রবত ভাগ্য কলির জীব তোরা শুনে নে। 10 ইন্দ্রিয় পঞ্চভূত ষড় রিপু দিয়ে তোদের এই সুন্দর রূপ যৌবনটাকে আমি পাঠিয়ে দিয়েছি। যদি এই 10 ইন্দ্রিয় পঞ্চভূত ষড় রিপু থাকতে যদি আমাকে একটু ভজন সাধন করতে পারিস তাহলে তোদের কাজে লাগবে, আর নইলে শেষ পর্যন্ত মনে করছি সময় হলে কাজে লাগবে না। একটা কলম দিয়েছে না ফকির লালন, নিশ্চয়ই আপনারা জানেন একটা গান আছে না, যে গানটা আজই চাষ করছেন সরকার, বছরের পর বছর বিজ্ঞানী চাষ করছেন সেই লালন ফকিরের গানের উপরে। যেই গানের মধ্যে কি না প্রত্যেকটি তার গানের শব্দের অর্থেতে আমাদের মতন অচৈতন্য জীব, মায়াচ্ছন্ন জীব, কলির প্রমঞ্চময় জীব আমাদের চেতনকে ফিরিয়ে দিচ্ছে। কি বলছেন? বলি সময় গেলে সাধন হবে না, যখন এখানে আমি এসেছিলাম গরম তো নিশ্চয়ই বুঝতে পারছেন, হাতি বেরোনো যায় না। এই গরমের জন্য অনেক গান চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, কারণ যেতে পারছি না। আর বাইরে এটা গরম হাটফেল হয়ে যাবে মানুষ, যার জন্য নায়ক বাবুদের বলবো আপনারা ডেট চেঞ্জ করুন, নইলে যেতে পারবো না। যাই হোক, কিন্তু বাড়ি ধারে বাবার আসতে হবে, কারণ যেহেতু ভদ্রলোক আমার নিজে আমার বাড়িতে গেছে, ছেলের কাছে গেছে, তাহলে ছেলে হয়ে বাবার মান রাখতে হবে, নইলে বাবার মান সম্মানের ব্যাপার। যার জন্য যাই হোক, যখন ডেটটা 1টা বাজে তখন এখান থেকে বাবা ফোন করেছেন, ও বাবা আসছিস তো? আচ্ছা হ্যাঁ বাবা যাবো, যতই গর্ব হোক না কেন আমি যাবো। তাহলে সময় থাকতে খবর নিচ্ছেন, বাবা আপনার ভুল দিয়ে আসবি তো? হ্যাঁ। তাই লালন বর্ণনা করছেন, আরে দিন থাকিতে দিনের খবর,
কেন রাখলি না সময় গেলে সাধন হবে না ওরে মোরে রে আমার সময় গেলে সাধন হবে না সাধন ভজন লালন ফকির বলছেন মালা ঝোলা নিয়ে ভোলা করে বিটুর বিটুর কি যে বলে কি যে করে ও যে বড় নিঠুর ঝোলার ভিতর দিয়ে হস্ত হয়ে থাকে সদাই ব্যস্ত আছে যত পাপিষ্ট হয়ে যায় যে দূর বলে একটা কাটির একটা খেল গোডাউনেতে বাজে বেল হ্যাঁ মায়েরা নিশ্চয়ই আশা করি আমার মায়েরা বাবারা বাইরে তীর্থ ভ্রমণ করতে যান দেখবেন নাট মন্দির কেন আমাদের দেশ গ্রামের বহু মন্দিরও পাওয়া যায় দেখবেন হাত ঘন্টার কোনো ব্যাপার নাই বড় বড় ঘন্টা 10 কিলো 20 কিলো 50 কিলো ঘন্টা টাঙিয়ে রেখেছেন সিকল ড্রাইভ করে রেখেছেন ঢুকছেন টান মারলেন করে উঠছে মানে দড়ি ধরে টান দিচ্ছেন আর সেখানে ঘন্টাটা উপরে বেজে উঠছে তা পদকার বলছেন একটা কাটির এক খেল গোডাউনেতে বাজে বেল দেখবেন যারা মালা জপ করেন 160 খানা কাটি আছে আর একটা বুড়ি বসে আছেন বুড়ি সাক্ষী দেখছেন সে 160 খানা ঠিক ঠিক করছেন কিনা একটা যদি ভুল হয় ওখানে লাল কালি মেরে দেবেন উনি কিন্তু একটা করে কাটি গুনতি করে যখন বেরিয়ে আসছে একটা করে কাটি পার হচ্ছে না একটা করে জয়টাকে ঘন্টা বেজে উঠছেন তাই বললেন এক কাটির একে খেল দেখো দেখো গোডাউনেতে বাজে বেল আপনাদের মতন দুটো বসে আছে জেনারেল তারা করিছে যে হিসাব বলছেন যোগেতে যদি যোগে হয় তোর নিজের হাতে আমি নিজ হাতে সুন্দর করে দিব করি আর যোগেতে যদি একেবারে কোন রকমে ভাগ্যে চক্রে বিয়োগ হয়ে যায় কালি কড়ির বিনিময়ে নিজে হাতে তোদের গলায়তে দিব যে আমি দড়ি ঠিক কলম দিচ্ছেন দেখো তাই বললেন যোগে যদি যোগে হয় পাইবি সুন্দর করি আর যোগেতে যদি বিয়োগ হয়ে যায় গলায়তে দিব দড়ি আরে দিন থাকিতে দিনের সাধন কেন করিলি না অমন কেন করিলি না সময় গেলে সাধন হবে না ওরে মোরে রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মোরে রে আমার সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিচামিচি 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 কেন খেটে মরে সময়ে কিসে করে আর মিছামিছি খেটে লালন ফকির বলছেন সময় থাকতে শিশুকাল বেলা হরিকে ডাকে হরি পাওয়ার আসে যৌবনেতে হরিকে ডাকে হরি আমার লজ্জা হরি আসে কি না আসে আর বৃদ্ধকালে মানে মিছামিছি না করলে নয় বলছেন সারা জীবন তুই একবার হরি বললি না হরি গুণগান গাইলি না যখন হাতে লাঠি ধরেছিস তখনই আর হরি বলটা তো হবে না সবাই বলবে পরিষ্কার ভাবে হরি বল আর তুই কি বলবি হুদি বল হুদি বল কারণ তোর যে দন্ত পালিয়ে গেছে
বলিতং মুন্ডং দন্তং বিহীনং জাতং তুন্ডং কর হৃতং কম্পিত ছবিতং তো সব ছেড়ে পালিয়ে গেছে। আর বললে হবে? যখন তোর হরি বলার ক্ষমতা ছিল হরি বলিস না, আর এখন দন্ত পেতে চলে গেছে, কেশ পেকে গেছে, হাতে লাঠি নিয়েছে, আর হরি বলতে হবে কেন? ওই হকি বল, সবাই বলছেন হরি বল, আর এ বলছে হকি বল। তাই লালন ভগীর বর্ণনা করছে, যদি ডাকতে চাও তাকে, যদি পেতে চাও, তাহলে শিশুবেলায় কারা ডেকেছিল? আস্তে বাবা, ছোট্ট করে কারা ডেকেছিল? যেমন ভক্ত সুদামা, যেমন তরুণী সেন, হ্যাঁ এরাই তো ডেকেছিলেন। যেমন ধ্রুব প্রহ্লাদ মহারাজ, এরাই তো ডেকেছিলেন ছোটবেলায়, তাই ভগবানকে লাভ করেছিলেন। তাই লালন ভগীর বলছে, আজ এই অসময়ে কৃষি করে মিছামিছি কেন খেটে মরে, সময়ে কিসে করে আজে কাজে যদি হয় বীজের জোরে, ফল তো হবে না অমন, ফল তো ফলিবে না। সময় গেলে সাধন হবে না, ওরে মোরে রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মোরে রে আমার, সময় গেলে সাধন হবে না। রাধে 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 হরিশ। তাহলে মায়েরা ছোট্ট করে বর্ণনা করে দিচ্ছি, একটা ছোট্ট করে বিষয় তো শোনাতে হবে, কারণ কথার তো শেষ নাই। ছোট্ট করে অন্তত একটু গুরুদেবের পরিচয়গুলো দিয়ে যাই, কারণ আপনাদের ঘরের ছেলে অনেকে মা তো জানে না। জি বাবা, তুমি একটা পালা গাইবেন অবশ্যই। পালা মানে জীবনের ঝালা পালা। পালা হচ্ছে তিনটে, একটা আসার, একটা যাওয়া, আর একটা সংসারে স্ত্রী পুত্র হওয়ার পরে ওই যে বলে আমার দেও, বলে আমার দেও, আমার বলে আমার দে, এই যে করছেন ঝালা পালা। তা যাই হোক, আমার গুরুদেবের আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, চোখেও দেখেছেন। প্রথম গুরুদেব ছিলেন শ্রী গোষ্ঠ গোপাল দাস, যার কাছে আগেভাবে 25 বছর আমি পড়েছিলাম। আমার মুখে গান শুনতে শুনতে তিনি দেহ ত্যাগ করেছেন। তার বড় ছেলে প্রমাণ আছে, এই যিনি ডাইনাস্টিতে বাজাচ্ছেন, এই গোষ্ঠ গোপালের বড় ছেলে চিনে নেন আপনারা। আমার গুরুদেব যিনি ছিলেন গোষ্ঠ গোপালের বড় ছেলে। দ্বিতীয় গুরু যখন গুরুদেব ত্যাগ করলেন, চলে গেলাম মেদিনীপুরের, নিশ্চয়ই নাম শুনেছেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, তবু যাওয়া আসা আছে। যাই হোক, নিমাই ভাড়া দ্বিতীয় গুরু। তবে এখন মেদিনীপুরে যাওয়া আসা তো কম করে দিয়েছেন। বর্তমান আপনাদের ঘরে ছেলেকে, আপনাদের ঘরের সন্তান, তিনি বর্তমান আমার গুরু, তার কাছে এখন সাদা ভরা চলছে। সেটা কি জানেন? আপনাদের ঘরের ছেলে, যার নাম হচ্ছেন শ্রী জ্যোতিষচন্দ্র মহাশয়। ওই যে বাবু বসে আছেন, কানাই বাবু, উনি এক গুরুদেব, ওনার কাছে বহু বস্তু নেওয়া আছে। এই গুরুদের আশ্রিত হয়েছেন, হয়ে যেসব গুণ আমি পেয়েছি, যেসব গুণ আমাকে দান করেছেন, একটা বলেছে না যে সঞ্চয় করিয়া সাধু রাখেন নিজের ভান্ডে, আর এক ফোঁটাল তোনার লাগি সব যায় নন্দে বন্ডে। সঞ্চয় করিয়া সাধু সাধু রেখে দেয় বাহির না হয়, আর যদি একবার কৃপা করে মনের মতন পাত্র পায়, সেই গুরুদেব সেই পাত্রতে যে ঠেলায়। তদ্রূপ আমি মনের মতন পাত্র নয়, এইসব গুরুরা আমাকে দান করেছেন। জানি না কি মন হয়েছে, অন্তর খুলে বাবা এটা নেই, বাবা ওটা নেই, ওটা নেই, এইভাবে ওনারা দিয়ে যায়, আর সেইভাবে ব্যাখ্যা হচ্ছে। যাই হোক, একটা পালা গাইতে হবে মায়েরা, ধৈর্য যখন নিয়েছেন, কারণ আর তত্ত্বের দিকে যাব না, এবার পালা চলবে। পালার মাধ্যমে থেকে একদিকে থাকবেন হোমিওপ্যাথি, আমার মায়েদের জন্য হোমিওপ্যাথির ট্যাবলেট, আর বাবাদের জন্য থাকবে অ্যালোপ্যাথির বড় বড় ক্যাপসুল। যে বিষয়টি আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমি পরিবেশন করছি, কারণ আমার পরে তার কোনো দল নাই, তবে একটা রাধা কৃষ্ণের লীলা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব।
যেহেতু রাধাকৃষ্ণের পূজা আজকে হয়েছে, তবে যে বিষয়টি আপনাদের সম্মুখে গাইছি বা গাইব, বিষয়টির নাম আপনারা জানেন, সেটা হলে শ্রীমতী রাধা রানীকে যখন ভগবান হারিয়ে ফেলেছিলেন, তা যখন হারিয়ে ফেললেন মনের দুঃখেতে চিন্তা করছেন এ প্রাণ তো আমি রাখবো না, আমি প্রাণে বিছানা হবো, তা এখন একটা সৎ যুক্তি আমি কার কাছে নেব? কে আমাকে সৎ যুক্তি দেবে রাধা রানীকে পাওয়ার জন্য কাছে? কারণ আমি যে অপরাধ তাহার কাছে করেছি, অপরাধের ক্ষমা নাই, তা আমি গেলে যে আমাকে তিনি ক্ষমা করবে না, এখন সৎ পরামর্শ নিয়ে আমি তার কাছে যাব। বিষয়টির নাম কি আর বিষয়টির টান দিয়েছিলেন কে, পরামর্শ দিয়েছিলেন কে? না, পরামর্শ দিয়েছিলেন যার নাম ছিলেন যোগমায়া পূর্ণমাসী। বিষয়টি কি বলেছিলেন? যে আজ থেকে তুমি একটা বিষয় তুমি ধারণ করো, রূপ ধারণ করো, সেটাকে না কৃষ্ণ আজ থেকে তুমি হইবে যোগীর মিলন। তাহলে মায়েরা হরে কৃষ্ণ, যে পালাটি গাইব আপনাদের সম্মুখে শ্রী ভগবান শ্রীমতী রাধা রানীর সঙ্গে যোগী বেশে মিলন। তাহলে যখন ভূমিকাটা এইবার শুরু করছেন, শুরু করে দিলাম, পালার মধ্যে প্রবেশ করলাম। আমার বৃন্দাবন বিহারী শ্রীমতী রাধা রানীর সঙ্গে কটাক্ষ করেছিল, বাক্য ভ্রষ্টা হয়েছিল। সেই বাক্য ভ্রষ্টা হওয়ার পরে শ্রীমতী রাধা রানী ভগবানকে যখন তাহার তাড়িয়ে দিলেন যে আমার কুঞ্জে তোমার রাস্তে হবে না, আমি তোমার দর্শন করিব না, তোমার নামে আমি বদনে আর কখনো বলিব না, এই বলে যখন চলে গেলেন, এইবারে আমার বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ চন্দ্র কাঁদিতে 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 ওই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন। আমি কোথায় যাব? কোথায় গেলে আমি রানীকে পাবো, রাধা রানীকে পাবো? এই বলে চলেছেন। যেতে যেতে হঠাৎ দেখা পেলেন কাকে জানেন? কার সঙ্গে দেখা হলো? না, দেখা হলো সেই বৃন্দাবনের যোগমায়া পূর্ণমাসী। বলে উঠলে, কৃষ্ণ কোথায় যাচ্ছ তুমি? চলো চলো। নয়নে কাঁদিতে কাঁদিতে দুটি নয়নে অশ্রু জলে তোমার বক্ষ ভাসছে। তোমার কি হয়েছে? তুমি আমার কাছে এসো, আমাকে তোমার দুঃখের বার্তা আমাকে জানাও। যখন এই কথা বললেন, বৃন্দাবনে বিহারী কৃষ্ণচন্দ্র কি করছে জানো বাবা? ছুটে গিয়ে শ্রীমতী ভাবে বিভোর হয়ে কত কত ভাবে গিয়ে যোগ মায়াকে জড়িয়ে ধরে কি বলছি জানো? যখনই যোগ মায়াকে জড়িয়ে ধরে কাঁদছেন, পদকা লীলার পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, ওরে বৃন্দা দেবীর কাছে আমার কহিছে গো ও শ্যাম, রাধা বেরা হে যে মারে রাধা রাধা বলে কাঁদে। আজ বৃন্দা দেবীর কাছে ও বাবা চলে যাচ্ছেন পালা শুনে।
আরে পালা গাইব না, পালা গাইব না বাবারা, বসুন বসুন, পালা গাইব না, একটু অন্তত মায়েদের কিছু কিছু দিই, যেই পালা ধরছে লেগেছে পালিয়ে যাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন তো মায়েরা, কেন আমাদের মতন কীর্তনিয়ার আমরা পালা গাই না, সবসময় মেডিসিন দিয়ে যাই, যে এমন একটা মেডিসিন মেরে যেতে হবে যে ওই ইঞ্জেকশনের বিষের জ্বালা এসে আর উঠতে পারবে না। কিন্তু মাঝে মাঝে মায়েদের আবার দিতে হয়, তো যাই হোক বাবার হাতে তো হাত পা ছাড়াতে যাচ্ছে, অতিরিক্ত গরম, যা বাবারা কিছু মনে করবে না, ঘুরে আসি। আজ বৃন্দাদেবের কাছে কহিছে গছেন রাধা বিরহে যে মারে, আর বৃন্দাদেবের কাছে কহিছে গছেন রাধা বিরহে কারে। আজ রাধার বিহনে আমার পরাণে, রাধার বিরহে আমার পরাণে। আজ রাধার বিহনে আমার পরাণে, রাধার বিরহে আমার পরাণে। আজ কতই যে জ্বালা যে জলে, কতই যে জ্বালা যে জলে। আর রাধার বিরহে আমার পরাণ, রাধার বিরহে আমার পরাণ, কত যে বিরহে জলে, কত যে বিরহে জলে। ইয়ার ধৈর্য ধরিতে না রে, ধৈর্য ধরিতে নারে। রাধা বিনে আজ প্রাণে যে মরে, আর ধৈর্য ধরিতে নারে, রাধা বিরহে ধরিতে নারে। আর ধৈর্য ধরিতে নারে, রাধা বিনে আজ প্রাণে যে মরে। ধৈর্য ধরিতে নারে, রাধা বিরহে প্রাণে যে মোরে। বলো বলো বৃন্দা আমায় বলো, রাধা বিরহে প্রাণে যে মোরে। আর ধৈর্য ধরিতে না রে, রাধা বিরহে প্রাণে যে মোরে। কেমন করে আমি রাধা রে পাবো, রাধা বিরহে প্রাণে যে মোরে। বলো বলো বৃন্দা জামা হে বলো, রাধা বিরহে বলো বলো বৃন্দা জামা হে বলো, বলো বলো আর ধৈর্য ধরিতে পরমানন্দে হরি 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 বল। আর ধৈর্য ধরিতে নারী, আর ধৈর্য ধরিতে নারী। হরে কৃষ্ণ। ও মায়েরা, বৃন্দাবনে বিহারী কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা রানীকে হাতছাড়া হয়ে গিয়ে তিনি কাঁদিতে কাঁদিতে পথে আসছিলেন। আসিতে আসিতে হঠাৎ বৃন্দা দেবীর সঙ্গে দর্শন যখন হলেন, বৃন্দা দেবীর গলা জড়িয়ে ধরে কাছের কেঁদে কেঁদে বলছেন, বৃন্দা তুমি আমার উপায় বলে দাও, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করলে আমি সেই শ্রীমতী রাধা রানীর তার কৃপা পাবো, তার চরণ দুটি আমি পাবো। একটা কথা বলেছে না, ভক্তি বিনা কেবল জ্ঞানের মুক্তি নাহি হয়, ভক্তির সাধন করিলে প্রাপ্ত ব্রজলয়, ভক্তি বিনা কোন সাধক দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি নাকি স্বতন্ত্র প্রভাব। ষড় দর্শনে যার দর্শনে মেলে না, আগম নিগম তন্ত্র সারে, আর ভক্তি রসে রসিক যেজন। বৃন্দা দেবী বলছেন,
সদানন্দে তাহার মধ্যে যে বিরাজ করে। বলে খুঁজিলে ভুবন পাবি না সে ধন, আরে খুঁজিলে বৃন্দাবনে, বৃন্দাবনে তোর হৃদয়ের মাঝেতে বসতি করিছে ভগবান। ভগবান নাকি জিপিয়াতে মা স্বরূপে, কি বললেন? বলে ঘরের খবর জানে রে ও মন আগে, ও মায়েরা বাবারা আগে